আমাদের এই ট্রেনটি এখনই পদ্মা সেতুতে অবস্থান করবে। পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য, খরস্রোতা পদ্মার সেই সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। বিশাল সেই জলরাশি। আসসালামু আলাইকুম। আমরা এখন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের যাত্রা হবে ঢাকা থেকে কুষ্টিয়া পুরাদহ রেলওয়ে স্টেশন পর্যন্ত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করে। তো আশা করি পুরো ভিডিওটি সবাই দেখবেন। আজকে আমি আমার পুরো ভ্রমণের বিস্তারিত একটি গাইডলাইন তুলে ধরবো আপনাদের মাঝে। ট্রেন ছাড়ার আগ মুহূর্তে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের পুরো সৌন্দর্য আমি তুলে ধরতেছি আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বগি নিয়ে ছুটে চলবে সুন্দরবন এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে ঢাকা থেকে। আপনারা সকলে অবগত যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুর ভাঙা হয়ে ট্রেনটি কুষ্টিয়া দিয়ে যশোর হয়ে এরপর সেই ট্রেনটি খুলনায় গিয়ে পৌঁছে। তো আজকে ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত আমি এই ট্রেনের ভ্রমণ গাইডলাইন এবং বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বগি এত সুন্দর, আসলে এটি একটি ব্রডগেজ ট্রেন। যে ট্রেনটি প্রায় 100 কিলোমিটার বেগে ছুটে চলতে পারে, অনেক দ্রুত গতিতে ছুটে চলতে পারে আমাদের এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। আজকে আমাদের ভ্রমণ সঙ্গী হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস। আমি আপনাদের দেখাতে চেষ্টা করতেছি যে ট্রেনটি অ্যাকচুয়ালি কত সুন্দর। এখন আমি আপনাদের নিয়ে যাব আমাদের সেই ইঞ্জিনের কাছে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সেই ইঞ্জিনটি কি, কোন সিরিজের, সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আমি প্রায় চলে এসেছি। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি হচ্ছে 66 শ্রেণীর বিইপি 32। তো আশা করি সবাই অনেক এনজয় করবেন ভিডিওটি। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ গাইডলাইন। এত সুন্দর বগি অ্যাকচুয়ালি সচরাচর আমাদের নতুন আমদানিকৃত এই বগিগুলো সংযোজন করা হয়েছে। একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 8 নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় এবং ট্রেনটি সকাল 8টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে যে স্থানগুলোতে যাত্রা বিরতি করে সেগুলো হচ্ছে ভাঙা, ফরিদপুর, রাজবাড়ী, পাংশা, কুষ্টিয়াকুট, পুরাদহ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, নোয়াপাড়া, দৌলতপুর, খুলনা গিয়ে তার যাত্রা শেষ করে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে মোট 3টি শ্রেণীর টিকিট পাওয়া যায়। এগুলো হচ্ছে এসি সিট 1432 টাকা, শুভন চেয়ার 625 টাকা, স্নিগ্ধা 1196 টাকা। মনে রাখবেন এগুলো হচ্ছে ঢাকা থেকে খুলনা পর্যন্ত ভাড়া। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই টিকিটগুলো যদি আপনি অনলাইন থেকে ক্রয় করেন তাহলে অবশ্যই 20 টাকা অতিরিক্ত ব্যাংক চার্জ হিসেবে আপনাকে পেমেন্ট করতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থান করবে। বিশাল একটি কার্ভের মধ্য দিয়ে আমাদের ট্রেনটি বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে অতিক্রম করবে। আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন বিশাল একটি কার্ভের মধ্য দিয়ে আমাদের ট্রেনটি বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থান করবে। ইয়েস।
অল্প কিছুক্ষণ আগে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বুড়িগঙ্গা রিভার পাড়ি দিয়ে এখন ট্রেনটি ঢাকা কেরানীগঞ্জে প্রবেশ করেছে। আমরা এখন দেখতে পাবো ঢাকা কেরানীগঞ্জের অপরূপ সৌন্দর্য, গ্রামীণ পরিবেশ, এছাড়াও রয়েছে চোখ ধাঁধানো সবুজ প্রকৃতি, যা দেখে আমাদের মনকে প্রফুল্ল করে তোলে এবং মনের একটি সুন্দর অনুভূতি তৈরি করে, যা দেখে আমাদের মনটি জুড়িয়ে যায়। তো আসলে অপরূপ সৌন্দর্য দেখতে হলে ট্রেন ভ্রমণ অবশ্যই করতে হবে। ট্রেন ভ্রমণের কোনো বিকল্প নেই। যদি প্রকৃতির দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই ট্রেন ভ্রমণ আপনাকে করতেই হবে। ট্রেন ভ্রমণের মতো সুন্দর দৃশ্য আর কখনো আপনি খুঁজে পাবেন না। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতুতে অবস্থান করবে। তো আপনাদের অজানা বহু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের মধ্যে তুলে ধরব। পদ্মা সেতুর কতটি পিলার, কতটি স্প্যান, এছাড়াও নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে আপনারা দেখবেন পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য।
আমাদের এই ট্রেনটি এখনই পদ্মা সেতুতে অবস্থান করবে। পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য, খরস্রোতা পদ্মার সেই সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। বিশাল সেই জলরাশি, সেই পদ্মা নদী আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতুটি যেদিকে আমাদের ট্রেনটি ছুটে চলছে। এখন আমরা আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিব পদ্মা সেতু সম্পর্কে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি দেখতেই থাকেন। চলেন এবার আমরা জেনে নেই পদ্মা সেতু সম্পর্কে কিছু তথ্য। পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া হতে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এবং উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত হয়েছে বিশাল একটি এলাকা। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। এর অ্যাপ্রোচ সড়ক 12.117 কিলোমিটার। পদ্মা সেতুতে মোট 272টি পাইল রয়েছে। পাইলে ব্যবহৃত রিভার 40 মিলিমিটারের, মোট রিভার রয়েছে 132টি। পদ্মা সেতুর সহনশীলতা। পদ্মা সেতু তৈরি করা হয়েছে 9 মাত্রা ভূমিকম্প সহনশীল করে। এখন আমরা জেনে নেব পদ্মা সেতুর টুল সম্পর্কে। কোন কোন গাড়ি চলাচল করলে কেমন টুল দিতে হবে আমরা এখন জেনে নেব। মোটরসাইকেলের জন্য টুল নির্ধারণ করা হয়েছে 100 টাকা, কার বা জিপের জন্য 750 টাকা, পিকআপ ভ্যান 1200 টাকা, মাইক্রোবাসে 1300 টাকা, ছোট বাসে 31 SS 1400 টাকা, মাঝারি বাসে 32 আসন বিশিষ্ট বাসকে 2000 টাকা, বড় বাসে 2400 টাকা, ছোট ট্রাকে যেটা 5 টন পর্যন্ত সেটা হচ্ছে 1600 টাকা, মাঝারি ট্রাক যেটা 5 টনের বেশি বা 8 টনের মধ্যেই সেটা হচ্ছে 2100 টাকা, মাঝারি ট্রাক 8 টনের বেশি থেকে 11 টন পর্যন্ত 2800 টাকা, ট্রাক 3XL পর্যন্ত 5500 টাকা। এখন আমরা জেনে নেব পদ্মা সেতুতে কতটি স্প্যান, পিলার ও ডেক রয়েছে। পদ্মা সেতুর মোট স্প্যান 41টি, যার প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা 42টি। এর ডেকের উচ্চতা 13.6 মিটার। এখন আমরা জেনে নেব পদ্মা সেতুর টাইমলাইন সম্পর্কে। এই পদ্মা সেতু কখন পরিকল্পনা করা হয়েছে এবং কখন বাস্তবায়নের জন্য এটার কার্যক্রম শুরু হয়েছে। তো প্রথমেই শুরু করা যাক। 1998 থেকে 1999 সাল পর্যন্ত প্রাক সম্ভাব্যতা যাচাই পরীক্ষা হয়েছে বাংলাদেশ সরকারের অর্থায়নে। এরপর 2003 থেকে 2005 পর্যন্ত নিজস্ব অর্থায়নে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে জাপানের জাইকা। এরপর 2006 সালে ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে পরিকল্পনা করা হয়, যার অর্থায়ন করে বাংলাদেশ সরকার। এরপর 2009 থেকে 2011 সাল পর্যন্ত বিস্তারিত নকশা প্রণয়ন করা হয়। নিউজিল্যান্ড ভিত্তিক মনসেল এইকেম সেতুর পূর্ণাঙ্গ নকশা তৈরি করে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এরপর অর্থায়ন করে বাংলাদেশ সরকার ও এডিবি ব্যাংক। এরপর 2012 সালে জুনে বিশ্বব্যাংক ঋণ বাতিল করে পদ্মা সেতুর জন্য ঋণ তহবিল আবেদন করা হয়েছিল বিশ্বব্যাংকের কাছে। সেটি 2012 সালে ঋণ বাতিল করে। এরপর বাংলাদেশ সরকার 2012 সালেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর 2014 সালে 17 জুন মূল সেতু নির্মাণ কাজের জন্য চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে চুক্তি হয়। 26 নভেম্বর 2014 মূল সেতুর নির্মাণ কাজ শুরু হয়। এরপর ধাপে ধাপে কাজ এগোতে থাকে। পাইলিং, এরপর হচ্ছে জমি অধিগ্রহণ। এরপর মূল সেতুর কাজ শুরু হয় 30 সেপ্টেম্বর
2017-তে প্রথম স্প্যান বসানো হয়। এরপর লাস্ট স্প্যান বসানো হয় 10 ডিসেম্বর 2020, শেষ স্প্যান বসানো হয় 2022 সালে 25শে জুন। পদ্মা সেতু যান চলাচলের জন্য প্রাথমিকভাবে উদ্ভাবন করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। এর কিছুদিন পর পদ্মা সেতুতে রেল চলাচলের জন্য খোলা দেওয়া হয়। এখন বর্তমানে পদ্মা সেতু হয়ে বেশ কয়েকটি ট্রেন, আন্তঃনগর ট্রেন এবং মেল ট্রেন চলাচল করে। আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে রয়েছে সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস। এই আন্তঃনগর ট্রেনগুলো পদ্মা সেতু হয়ে চলাচল করে ঢাকা, খুলনা, বেনাপোল রুটের মধ্যে। এবং নড়াইল নতুন করে আরও একটি রেল লাইন উদ্বোধন করা হয়েছে, সেটি হচ্ছে ঢাকা থেকে মাওয়া এবং মাওয়া থেকে নড়াইল যশোর হয়ে সেই ট্রেনগুলা খুলনা এবং বেনাপোল গিয়ে তার যাত্রাগুলা শেষ করে। এভাবেই পদ্মা সেতুর কার্যক্রম শেষ হয় সম্পূর্ণভাবে। এখন পদ্মা সেতু দিয়ে বাস এবং ট্রেন দুটি চলাচল করে। পদ্মা সেতুতে ট্রেনের গতি প্রায় 100 কিলোমিটার গতিতে পদ্মা সেতু হয়ে ট্রেনগুলো ছুটে চলতে পারে। আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।